আপনি কি মধ্যবিত্ত পরিবারের ছেলে? আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ভবিষ্যৎ কি? আপনি ছোট থেকে শুনে এসেছেন পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি যদি বলি এই কথাটা মিথ্যা, চুরি চামারি করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই কথাটা সত্য, কি বুঝতে একটু কষ্ট হচ্ছে তাই না? এটাই আজকে আপনাদেরকে আমি বোঝাবো। আপনি যদি এখন এইচএসসি লেভেলে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো পরিকল্পনাই করেন নাই, বা চিন্তা করেন নাই, বা বিষয়টা নিয়ে ভেবেই দেখেন নাই। কারণ আপনার ওই বয়সটাই হয় নাই। পড়ালেখা করতেছেন, বাপের হোটেলে খাইতেছেন, ভাবতেছেন পড়ালেখা করতেছি কিছু তো একটা হবেই। ভ্যান, রিক্সা বা মাঠে কাজ তো আর করতে হবে না। আর যারা গুড স্টুডেন্ট, পড়ালেখায় অনেক ভালো, তারা ভাবতেছেন ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ, এই কথাটা মিথ্যা না, ভালোভাবে পড়াশোনা করলে আপনি ভালো একটা জায়গায় অবশ্যই যাবেন, কিন্তু এটা সবার জন্য না। ভালো স্টুডেন্টের পাশাপাশি আপনার বাপের প্রচুর টাকা থাকতে হবে। আপনার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনার বাপের টাকা নাই, তো আপনার কিছুই নাই, আপনি কিছুই করতে পারবেন না। না পারবেন ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে, না পাবেন ভালো কোনো সুযোগ। কিন্তু আপনি যখন দেখবেন আপনার থেকে পড়ালেখায় যারা উইক, আপনার থেকে পড়ালেখায় পিছিয়ে আছে, এসএসসি লেভেলে, ইন্টার লেভেলে আপনার থেকে পয়েন্ট কম, তারা ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। যাদের ওই ইউনিভার্সিটিতে পড়ার কোনো যোগ্যতাই নেই, কিন্তু তারা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এটার একটাই কারণ তার বাপের টাকা আছে। তো এখানে টাকাকে প্রাধান্য দেওয়া হলো, মেধা বা যোগ্যতাকে নয়। যার ফলে এইসব অদক্ষ, মেধাহীন, যোগ্যতাহীন বাপের টাকাওয়ালা ছেলেদের দেশের বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ সেক্টরে চাকরি হয়ে যাচ্ছে। এর ফলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের সাধারণ জনগণের। আপনি